হিংসার বদলে হিংসাই ফেরত পাবে তেহরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঠিক এরকমই একটি হুঁশিয়ারি এসেছিল ইরানের উদ্দেশ্যে কিছুদিন আগে। আর এই হুঁশিয়ারির পর শান্তি চুক্তি ভেস্তে দিয়ে ফের ইরানের উপর বিধ্বংসী হামলা চালালো আমেরিকা। তবে ঘটনার সূত্রপাতটি ঠিক কখন থেকে শুরু হলো, বা এই রক্তক্ষয়ী যুদ্ধ বা সংগ্রাম গোটা বিশ্বকে ফের একবার কিভাবে অশান্ত করে তুললো, তা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো 24 ঘন্টার মধ্যে শান্তি চুক্তি কার্যত মুখ থুবড়ে পড়লো এবং ইরান ও আমেরিকা ফের যুদ্ধে আবদ্ধ হয়ে গেল। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও একটা জিনিস আজকে বলতেই হয় যে ভারত হয়তো বুঝতে পেরেছিল এই ধরনের যুদ্ধ ফের একবার হচ্ছে। কারণ 3 দিন আগে ভারত একটি অ্যাডভাইজারি জারি করে এবং ভারত স্পষ্ট বুঝিয়ে দেয় এই শান্তি চুক্তি আদতে যে ভেস্তে যেতে চলেছে তার খবর এই ভারতের কাছে ছিল। এই মুহূর্তের গোটা বিশ্বের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু স্ট্রেট অফ হরমুজ। আর এই স্ট্রেট অফ হরমুজেই গত বৃহস্পতিবার একটি আকস্মিক ড্রোন হামলা চালানো হয় একটি জাহাজের উপর। পরবর্তীকালে 24 ঘন্টার মধ্যে শুক্রবার ইরানের মূল ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আমেরিকার বিমান বাহিনী। মার্কিন সেন্ট্রাল অফ কমান্ড সেন্টকম দাবি করেছে যে তারা ইরানের উপকূলীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্রের গুদাম ও ড্রোনের আস্তানা এবং র্যাডার সাইটগুলোকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে ইরানের পক্ষ থেকে এই শান্তি চুক্তি বাধা বিঘ্নিত হয়েছে এরকম একটি উক্তি দিয়েছেন। দেখুন, ঘটনাটি ভালোভাবে বুঝতে হলে আমাদের মাত্র কয়েকদিন পিছিয়ে যেতে হবে। 2026 ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমেরিকা ও ইরানের এই সংঘাতপূর্ণ আবহাওয়া তৈরি হয় এবং এই সংঘাত গিয়ে পৌঁছায় হরমুজে। এর ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয় এবং পরবর্তীকালে 60 দিনের মাথায় এসে দুই রাষ্ট্র শান্তি চুক্তিতে সই করে এবং আপাতত 60 দিন এই যুদ্ধ এড়িয়ে চলা হবে, এই রকম ঘোষণা কিন্তু গোটা বিশ্বের সামনে করা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে ইরানের মনোভাব প্রথম থেকেই এই চুক্তির বিরুদ্ধে বা বিপক্ষে তারা বিভিন্ন কাজকর্ম করছিল, তা কিন্তু বোঝা যাচ্ছিল। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘ স্পষ্ট জানিয়েছিলেন যে সবার জেনে রাখা উচিত হরমুজ প্রণালীর শাসন ব্যবস্থা যুদ্ধের আগের অবস্থায় আর কোনোদিনও ফিরবে না। অর্থাৎ ইরান কিন্তু হরমুজকে কেন্দ্র করে তাদের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট করতে চেয়েছিল এবং তাদের ইকোনমিক্যাল বিল্ড আপ করার চেষ্টা কিন্তু করেছিল। পরবর্তীকালে এই শান্তি চুক্তির যখন বাতাবরণ গোটা বিশ্বতে ক্রমশ ছড়িয়ে পড়ছিল, ঠিক তখন বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে দাহিদ বন্দর থেকে মাত্র 7.5 নটিক্যাল মাইল দূরে দক্ষিণ পূর্বে একটি পণ্যবাহী জাহাজে আছড়ে পড়ে ড্রোন। জাহাজটির নাম ছিল এভার লাভলি। এটি একটি সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ, যার মালিক বিখ্যাত এভারগ্রিন কোম্পানি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি নির্দেশিত ও অনুমোদিত আন্তর্জাতিক রুট ধরেই শান্তভাবে এগোচ্ছিল জাহাজটি, কিন্তু আকস্মিক পরিস্থিতি বদলে যায়। এই হামলার কারণে এই অঞ্চলে আটকে থাকা হাজার হাজার নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা মার্কিন বাহিনী করেছিল তা কিন্তু থমকে যায় এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলে শান্তি চুক্তি হয়ে যাওয়ার পরও ইরানের এই ধরনের হামলা আসলে বিপজ্জনক শুধু নয়, ইরান নিজের কবরটি নিজেই খোঁড়ে। আমেরিকা পরিষ্কার দাবি করে যে হামলাটি করেছে ইরান এবং যা সরাসরি 17 জুন হয়ে যাওয়া শান্তি চুক্তির লঙ্ঘন। ইরানের ইসলামিক গার্ড পরিষ্কারভাবে এ দাবি অস্বীকার করে প্রাথমিকভাবে। তেহরান পাল্টা দাবি করেছে যে আন্তর্জাতিক নিয়ম ভেঙে এই জাহাজটি বেআইনি পথ ব্যবহার করছিল, তাই তাকে আটকানোর চেষ্টা করা হয় এবং ইরান উল্টে আমেরিকাকেই চুক্তিভঙ্গের দায়ে অভিযুক্ত করে, কিন্তু ওয়াশিংটন কোনোভাবেই এই দাবিকে মানতে নারাজ ছিল। পরবর্তীকালে আমেরিকা কিন্তু পাল্টা আঘাত আনে ইরানের উপর। যুদ্ধ বিমান, আমেরিকার একাধিক যুদ্ধ বিমান যেমন F-18, F-15 সেদিন রাতেই কিন্তু টেক অফ হয় এবং অবশেষে বৃহস্পতিবার হামলার পর আমেরিকা কোনো সময় নষ্ট না করে ইরানের আকাশ সীমার কাছাকাছি পৌঁছে যায় এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড নির্দেশ দেয় বিধ্বংসী বিমান হামলার। টার্গেট করা হয় ইরানের উপকূলবর্তী অঞ্চল এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিক দ্বীপকে। মার্কিন বোমারু বিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত রাখার গোপন গুদামঘর ও উপকূলীয় র্যাডার সিস্টেমকে লক্ষ্য করে একের পর এক হামলা চালায় এবং সেন্টকম একে একটি শক্তিশালী এবং উপযুক্ত জবাব হিসেবে বর্ণনা করে। পরবর্তীকালে বিবৃতিতে তারা বলে যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের এই ধরনের আগ্রাসন আসলে যুদ্ধবিরতি লঙ্ঘন করা সামিল,
তাই ইরান আন্তর্জাতিক বাণিজ্য করিডরকে বিপন্ন করেছে এবং আমেরিকা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতকে সুনিশ্চিত করেছে। অর্থাৎ সিঙ্গাপুরগামী একটি জাহাজকে কেন্দ্র করে ইরান ও আমেরিকা ফের একবার সংঘাতে জড়িয়ে পড়ে। প্রথম হামলাটি ইরানের পক্ষ থেকে চালানো হয় এবং দাবি করা হয় ইরানের ওই পাশ থেকে যে জাহাজ যাচ্ছিল তা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে, তাই তারা জাহাজে হামলা চালায়। তবে আমেরিকা পাল্টা হামলায় বুঝিয়ে দেয় ইরান যা করেছে একদম ভুল করেছে। এরপর মার্কিন মহলে রাজনীতি চরম জায়গায় পৌঁছে যায়। হোয়াইট হাউসের সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে পরিষ্কারভাবে ট্রাম্প জানিয়ে দেন, আমরা খুব শিগগিরই আপনাদেরকে জানাবো যে গতকাল ওরা যে হামলাটি করেছে তা একদম আমাদের পছন্দ হয়নি বলে আমরা পাল্টা অ্যাকশন নিয়েছি এবং এরপরে আর কি করব তা আপনাদের আমরা জানাবো। ট্রাম্পের চেয়েও কয়েক গুণ এগিয়ে জেডি ভ্যান্স একটি বার্তা দেন। তিনি অফিসিয়াল বিবৃতিতে জানান যে ইরান একটি সংঘর্ষ বিরতি সমঝোতায় স্বাক্ষর করেছিল, আমরা তাকে সম্মান জানিয়েছিলাম। মৌয়ের শর্তাবলী কিভাবে বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে যদি ইরানের কোনো আপত্তি থাকতো তবে তারা সরাসরি আমাদের ফোনে কথা বলতে পারত, কিন্তু তারা যে হিংসার পথ বেছে নিয়েছে তা কখনোই আশা করা যায়নি। আর মনে রাখবেন, হিংসের জবাব হিংসে দিয়েই দেওয়া হবে। এবং জেডি ভ্যান্স স্পষ্ট করে দেয় যে বর্তমানে ইরানকে কোনো অংশে ক্ষমা করার জায়গায় আর আমেরিকা নেই। আমেরিকায় এই হামলার পর ইরানও কিন্তু চুপচাপ বসে থাকেনি। ইরানের রেভলিউশনারি যে গার্ড আছে তারা দাবি করেছে যে তাদের নৌ ও বিমান প্রতিরক্ষা বাহিনী সিরিক দ্বীপে মার্কিন হামলাকে সফলভাবে প্রতিহত করেছে এবং একই সঙ্গে তারা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইরান দাবি করেছে। তারা পরিষ্কার বলেছেন যে এই আগ্রাসন কখনোই অনুত্তরবিহীন থাকবে না। আমরা নিজস্ব পছন্দের সময় এবং স্থানে আমেরিকার ঘাঁটিতে কিন্তু হামলা করব এবং ইরান নাকি পরবর্তীকালে ঠিক সেটাই করেছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ইরান ও আমেরিকা ফের সংঘাতে জড়িয়ে পড়ল এবং সেই সংঘাতের কেন্দ্রবিন্দু সেই হরমুজ প্রণালী এবং একটি জাহাজকে আক্রমণ করাকে কেন্দ্র করে আমেরিকা পাল্টা ইরানের উপর বিধ্বংসী হামলা চালায় এবং অস্ত্র লুকিয়ে রাখার যে একের পর এক গুদাম ঘর আছে সেই গুদাম ঘরগুলো গুড়িয়ে দেওয়া হয়। এবার এই ভিডিও শুরুতে আমি একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছিলাম। আমি বলেছিলাম ভারত জানতো এই ধরনের জিনিস হতে পারে হরমুজে এবং ভারত কিন্তু সেই পদক্ষেপই নিতে শুরু করেছিল, তা কিন্তু বোঝা যায়। এই শান্তি চুক্তি হয়েছিল 17ই জুন, অর্থাৎ আজ থেকে প্রায় 10 দিন আগে। এরপরেই ভারত ঠিক 3 দিন পর মানে 3-4 দিন পর একটি স্টেটমেন্ট জারি করে। সেই স্টেটমেন্টে বলা হয় শান্তি চুক্তি হয়ে যাওয়ার পরও ভারতীয়দের কাছে আমরা অনুরোধ করছি যে কোনো রকম প্রয়োজনীয় বিশাল কিছু এমার্জেন্সি ছাড়া বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হলে আলাদা ব্যাপার, না হলে কেউ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বা ইরানে ট্রাভেল করবেন না। অর্থাৎ ভারত জানতো যে শান্তি চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি ভেস্তে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা এবং এটাকেই বলে ডিপ্লোম্যাটিক ভিশনারি পদক্ষেপ। মানে ভারত বুঝতে পেরেছিল যে যে শান্তি চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি ভেস্তে দিতে ঘন্টা দুয়েকও লাগবে না এবং এরপরেই দেখুন ইসরায়েল বিধ্বংসী হামলা লেবাননের উপর চালায় আর আজকে তো সরাসরি ইরান ও আমেরিকার সঙ্গে সংঘাত। ফলে সব মিলিয়ে ভারত যে আজ হরমুজকে কেন্দ্র করে 3 দিন আগে পেয়েছিল, বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে ঠিক সেটাই হলো এবং এক্ষেত্রে ইরান ও আমেরিকা একে অপরের উপর যেমন দোষারোপ করছে, গোটা বিশ্ব ঠিক সেভাবে আমেরিকা ও ইরানকে দোষারোপ করছে, কারণ ফের জ্বালানি সংকটের মুখে গোটা বিশ্ব যেতে চলেছে তা 100% নিশ্চিত থাকুন। ক্রুড অয়েলের দাম সবে কমতে শুরু করেছিল, মধ্যপ্রাচ্য ফের স্বাভাবিক অবস্থায় যাবে কি যাবে না এ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। আমেরিকা যুদ্ধ থামিয়ে দিয়ে ফের নিজেদেরকে শান্তির বার্তা বহক হিসাবে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করতে শুরু করেছিল। পাকিস্তান এই পুরো বিষয়টা দালালি করে তারা সফল হয়েছে, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রচার করতে শুরু করেছিল এবং এত কিছু যখন হচ্ছিল ঠিক তখনই ইরানের একটি হামলা, পাল্টা হামলা আমেরিকার, ইরানের আরো একটি হামলা আমেরিকার একাধিক বেসের উপর। অর্থাৎ সব মিলিয়ে যুদ্ধ তো সবে শুরু, কোনো অবস্থাতেই কমার সম্ভাবনা নেই। ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই ইরানকে তারা ক্ষমা করবে না। আর ভারত 3 দিন আগে বলে দিয়েছিল আন্তর্জাতিক স্তরকে এই শান্তি চুক্তি দেখবেন কেউ মানবে না, ফলে দয়া করে ভারতীয়রা ইরানে যাবেন না, কারণ ইরানের অবস্থা আরো খারাপ হতে চলেছে এবং ভারত যা বলেছিল তা কিন্তু এক্স্যাক্টলি খাতায় কলমে না, মাঠে গ্রাউন্ড রিয়েলিটিতে সেটাই হলো। এখানেই বলা হয় ভারতের ভিশনারি পদক্ষেপ আন্তর্জাতিক স্তর বহু ক্ষেত্রে ফলো কেন করেছে তার উদাহরণ কিন্তু ফের একবার দেখা গেল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।